हाय फ्रेंड्स, मौसुमी मिनी ब्लग নিয়ে আবারও চলে এলাম আপনাদের কাছে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আজ আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম আমি একটু মামা শ্বশুর বাড়িতে, ওখানে গুরু পূর্ণিমা উপলক্ষে একটু পুজো ছিল। মামাবাড়ির লোকেশনটা ছিল নলপুরের হীরাপুর। তো আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়ে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে, তো পুজো হচ্ছিল। এরপর হোম শুরু হয়েছিল। তো হোমটা হতে অনেকক্ষণ টাইম লাগছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নদীর ধারে ঘুরতে গেলাম। তো ওখানে নদীর ধারটা না অপূর্ব। নদীটা দেখে আমি আর লোভ ছাড়তে পারলাম না ওপারে যাওয়ার। তো একটু বরের কাছে বায়না করলাম যে আমাকে একটু ওপারে নিয়ে চলো। যাক, করে একবার বলার পরই আমাকে নৌকাতে চড়ানোর জন্য রাজি হয়ে গেল। আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারলাম না, নৌকাটা খুব দূর ছিল। ওপারটা ছিল বাটানগর। তো খুব ভালো লাগছিল এপার থেকে। দূর থেকে ওপারের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যে কাছে যাওয়ার লোভটা ছাড়তে পারলাম না। তো যেতে যেতে জলের একটু ছবিগুলো তুলে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এরপর সবাই মিলে একজোট হয়ে একটু নদীর ধারে ঘুরছিলাম, আর আমার শাশুড়ি মা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল। নদীর সামনে একটা মন্দির ছিল, তো আমরা সেই মন্দিরের মধ্যে একটু ঢুকলাম, ঢুকে একটু মন্দিরের ছবি তুলে নিচ্ছিলাম। তারপর মহাদেবকে একটু প্রণাম করলাম। এরপর বাড়িতে এসে একটু দিদার সঙ্গে ছবি তুলে নিলাম। বিকেলবেলা আমাদের বাড়ি ফেরার পালা ছিল। নলপুর থেকে ট্রেনে উঠে আমরা বাগনানে নামলাম। তো আপাতত আমরা বাগনা স্টেশনে আছি। তো ব্লগটা আমার কীরকম হয়েছে তোমরা একটু জানিও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।